হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। চলে এসেছি আরও একটা এপিসোড নিয়ে আমাদের এই চ্যানেলে ভিয়েতনাম সিরিজ থেকে। আজকে আমাদের ডে 2 হাইওয়ান পাসের এপিসোডটা যারা লাস্ট দিন দেখোনি তাদের জন্য ডেসক্রিপশানে আর আই বাটনে লিঙ্ক করে দিচ্ছি হাইওয়ানের, যেখানে আমরা আগের দিনের ব্লগটা এন্ড করেছিলাম। আজকের ভিডিওটা চলো সেখান থেকে শুরু করা যাক। হাইওয়ান পাস আসার দুটো রুট আছে। তো একটা রুট যেটা আমরা আগের দিনের ব্লগে কভার করেছিলাম সেটা হচ্ছে টানেল, হাইওয়ান টানেল দিয়ে তোমরা আসতে পারো, যেটা সাউথ ইস্ট এশিয়ার সেকেন্ড লার্জেস্ট টানেল। আর তারপরে এই যে একটা এখন সিনিক রুট দিয়ে আমরা যাব, যেটা হচ্ছে সমুদ্র আর পাহাড়ের একদম মাঝ দিয়ে, সেই রাস্তাটা আজকের এই ভ্লগে তোমাদের সঙ্গে থাকবে। অসম্ভব সুন্দর একটা সিনিক ড্রাইভ, একটা কোস্টাল পাহাড় মিলিয়ে মিশিয়ে একদম একাকার হয়ে গেছে। আর এই রাস্তাটা দিয়ে এখন আমরা বেশ কিছুটা যাব, তারপরে যেটা আসবে সেটাও তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তবে আরও কিছু ইনফরমেশন দিই, তোমরা এই ট্রিপটা ক্লুক থেকে বুক করতে পারো, হোটেল থেকেও বুক করতে পারো, বা ডাইরেক্ট আমি আমার কন্ট্যাক্ট ডিটেলসে দানাংয়ের একজন ড্রাইভারের নাম্বার দিয়ে দিচ্ছি, ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। এটা একটা ফুল ডে ট্রিপ, মোটামুটি ওই 11টা-12টা নাগাদ যদি তোমরা হোটেল থেকে বেরাও, আজকে আমরা যা যা অ্যাক্টিভিটি দুটো ব্লগে স্প্লিট করে দেখালাম সেই পুরোটা করতে তোমাদের সময় লেগে যাবে সন্ধেবেলা। আমরা ডেটা এন্ড করেছিলাম একটা ভীষণ সুন্দর ক্যাফে দিয়ে, যেটা আজকের এই ব্লগটাতে থাকবে, একদম একটা গ্রিক থিম ক্যাফে, মাইকোনস স্টাইলের। তো সেই ক্যাফে সমস্ত ট্যুরগুলো করে আমরা 6:30 নাগাদ হোটেলে ফেরত এসেছিলাম। ডেটা স্টার্ট করেছিলাম একটু লেট করে, কারণ সকালবেলার অনেকগুলো অ্যাক্টিভিটি ছিল আমাদের। আর তোমরাও কিন্তু এইভাবেই এই আজকের দিনটাকে প্ল্যান করতে পারো। দেখো আমরা আস্তে আস্তে পাহাড়ের ওপরে রাউন্ড করে করে উঠছি আর নিচে সমুদ্রটাকে ছেড়ে এখন এই রাস্তাটাকে উপভোগ করছি। অসম্ভব সুন্দর, ভীষণ সিনিক, আর প্রত্যেকটা টার্নিংয়েই মনে হচ্ছে দাঁড়িয়ে একটু ফটো তুলি। যদিও ড্রাইভারকে ভিয়েতনামিজ ল্যাঙ্গুয়েজে এই ট্রান্সলেট করে করে বোঝানো ভীষণ ডিফিকাল্ট, ততক্ষণে স্পটটা বেরিয়ে যাচ্ছে। তো এটা বেশ মজার। আমরা অনেকটা চেষ্টা করেছি, যেখানে যেখানে উনি বুঝতে পেরেছে ফাইনালি সেখানে একটু থামিয়েছে, আর আদারওয়াইজ যতটা ক্যাপচার করতে পেরেছি তোমাদের সঙ্গে সেটাকেই ক্যাপচার করে সঙ্গে করে নিয়ে এসেছি। আমি ইন্ডিয়া থেকে যে কটা ভ্লগ দেখেছিলাম এইটার ব্যাপারে খুব কম ইনফরমেশন এই ট্রিপের ব্যাপারে ছিল, তাই জন্য আমি আমার ভ্লগে প্রথম থেকেই ডিসাইড করে রেখেছিলাম যা যা ইনফরমেশন পসিবল একদম ঢেলে শেয়ার করব। আর এইখানে এখন আমরা হাইওয়ান গেটের দিকে প্রায় চলে এসেছি। এই রোড জার্নিটা ট্রাস্ট মি তোমরা খুব এনজয় করবে যদি এই ট্রিপটা প্ল্যান করো। এটা টিপিক্যাল ট্যুরিস্টিক রুট নয়, কাজেই প্রচুর কম ট্যুরিস্ট, খুব খালি খালি ঘুরতে পারবে। আর এই জার্নিটা আরও একটা প্লাস পয়েন্ট বলে রাখি, সকালের দিকে কিন্তু ট্রাই করলে আরও বেটার এক্সপিরিয়েন্স হবে। একদম আর্লি মর্নিংয়ে চলে আসতে পারো ব্রেকফাস্ট করেই, তাহলে রোদের দাপটটা আমরা যেটা পেয়েছিলাম সেটা অতটা পাবে না। আর উইন্টার মান্থস হলেও আমার মনে হয় আরও একটু বেশি কমফোর্টেবল হবে। আমরা এটা মে মান্থে করেছিলাম, একদম মিড ডে, তবে সানসেটের দিকটা পুরো ফিল হচ্ছিল, অনেক বেশি সুন্দর লাগছে। তো আমরা এখন চলে এসেছি ফাইনালি হাইওয়ান গেট। তোমাদেরকে দেখাবো হচ্ছে হাইওয়ান গেটের আশেপাশে, তবে তার আগে এই পুচকেগুলোকে একটু দেখে নাও। এর একটা ছোট্ট লোকাল ডিপার্টমেন্ট স্টোর মতো, আর এখানে এসে এনাদের সাথে দেখা হয়ে গেছে। আর দেখা হয়ে গেলেই দেখো কোনো ভাষা বোঝার দরকার নেই, কিন্তু ওরা বেশ ল্যাঙ্গুয়েজ ওদের বুঝে নিতে কোনো রকম ট্রান্সলেটারও লাগছে না, ঠিক বুঝে যাচ্ছে যে ভালোবাসার ভাষাটা আসলে কীরকম। এই ক্যাফে তো নয়, এটা বেসিক্যালি একটা ডিপার্টমেন্টাল স্টোর, প্রচুর রকমের জিনিস ছিল। আর এই রকম একখানা আবার ফটো স্টেশনও বানিয়েছে, যার পিছনে সমুদ্রের একটা কোস্টলাইনের ভিউ রয়েছে, এখানে বসে ফটোও তুলতে পারো। আর এইবার আমরা এগিয়ে গেছিলাম হচ্ছে হাইওয়ান গেটের উদ্দেশ্যে। আমি যদিও যাইনি, বিকজ আমার পাটাতে একটু সমস্যা রয়েছিল, আমি যখন ট্রাভেল করেছি পুরোটা কিওর যেহেতু তখনও হয়নি, আর এটায় বেশ অনেকগুলো স্টেপস রয়েছে, তাই জন্য দীপক, দাদামণি, সিম্বা গেছিলো, আমি আর বৌমণি এখানেই ওয়েট করছিলাম।
এই হাইভান গেটের কিন্তু হিস্টোরিক ইম্পর্টেন্স তো রয়েইছে, আর তার সাথে অসম্ভব সুন্দর একটা মাউন্টেন থেকে তোমরা এই যে ভিউটা এনজয় করতে পারবে। মানে যে কোস্টাল লাইনটা দেখা যাচ্ছে সেটা ডেফিনেটলি দানাং, আর এটা অ্যাকচুয়ালি দানাং আর হুই এটার মধ্যে একটা ব্যারিয়ারের মতো কাজ করে। এখান থেকে মিলিটারিরা নজর রাখার জন্য এই জায়গাটাতে ওরা থাকতো। তো সেই রকম প্রচুর হিস্ট্রি তোমরা এখানে আসলে এই পুরো ডিটেলসটা পেয়ে যাবে। অসম্ভব সুন্দর, ওয়েল মেইনটেইনড, একদম একটা সিকিউলার একটা এরিয়া, আর এই পুরো জায়গাটার ভিউটা অসম্ভব সুন্দর। একটু ওয়াকিং আছে, সিনিয়র সিটিজেন্সদের হয়তো একটু অসুবিধা হতে পারে, তবে আস্তে আস্তে করলে এই পুরোটা মোটামুটি তোমরা আধ ঘন্টার মধ্যে, আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে আরাম করে করলে কভার করে নিতে পারো। আর 15-20 মিনিট সাফিসিয়েন্ট, যদি মোটামুটি একটু সাফিসিয়েন্ট ওয়াক করতে পারো। ভেতরে এরকম ওয়াল রয়েছে, রুম রয়েছে যেখানে পুরো হিস্ট্রিটার ডিসপ্লে করা রয়েছে। অসম্ভব সুন্দর আর্কিটেকচারাল আর একটা সিনিক একটা কম্বিনেশন এক্সপিরিয়েন্স করে এখন আমরা এগোবো। ঘড়িতে সময়ে এখন ওই মোটামুটি 4:30-5টা মতো। আমরা এখান থেকে বেরোবো আর যাব দানাং শহরের দিকেই একটা ক্যাফেতে, যেটাতে সঙ্গে করে তো ডেফিনেটলি তোমাদেরকে নিয়ে যাব। আর এটাও কিন্তু মাস্ট রেকমেন্ডেড, মানে তোমরা যদি দানাংয়ের টপ 10 ক্যাফে সার্চ করো তার মধ্যে এটা পাবেই। আর ক্যাফেটা ঘুরে তো দেখাবোই, কিন্তু তার আগে, যাওয়ার আগে আরও একবার এই ভিউটা আমরাও প্রাণ ভরে একবার দেখে নিই আর তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। আর তারপর চলো এবার এগানো যাক আমাদের নেক্সট স্টপের উদ্দেশ্যে। হাইভান পাস সম্বন্ধে তোমাদের যদি আরও কোনো ইনফরমেশন মনে হয় দরকার, যেহেতু এই টপিকটার উপর ভিডিও খুবই কম আছে, আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সের জানিও। আমি আমার নলেজ অনুযায়ী যতটুকু আমরা এই ট্রিপটাতে এক্সপিরিয়েন্স করেছি তার থেকে যা নলেজ শেয়ার হয়েছে ডেফিনেটলি আমি শেয়ার করে নেব, কারণ আমার প্রত্যেকটা কমেন্ট আমরা পড়ি আর এটা খুব মোটিভেট করে আমাদেরকে, বিকজ একটা ট্রিপের জন্য অনেক রিসার্চ দরকার হয়। আর আই ক্যান ইম্যাজিন যে এটা ক্ষেত্রে অনেক স্ট্রাগলও আসে, যেটা কিছুটা হলেও যদি আমরা হেল্প করতে পারি সেটার জন্যই মেনলি এই চ্যানেলটা। ট্রাভেল রিলেটেড কন্টেন্টগুলোর এটাই মেন উদ্দেশ্য হয়, হেল্প করার। তো যদি তোমাদের মনে হয় যে কোনো ইনফরমেশন দরকার আছে আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। এখন তোমরা এগোচ্ছি দানাংয়ের দিকে, হাইভানকে পিছনে ফেলে এই রাস্তাটা ধরে একটা মানে পুরো সিনিক রোড, ওশেন রোড, ওশেন অ্যান্ড হিল। আর যেতে যেতে যেটা হচ্ছে কিছু কিছু জায়গাতে আবার মনে হচ্ছে যে এখানটায় না দাঁড়ালেই বোধহয় নয়, কারণ এতটাই অসম্ভব সুন্দর, এক একটা টার্নিং নিচ্ছে আর ভিউ পয়েন্টস চলে আসছে। তো সেই ভিউ পয়েন্টসগুলো দেখে আমরাও মনে করছি যে একটু একটা দুটো স্টপ নেওয়াটাই সাজেস্টেড। তো হাইভান পাসের বেশ কয়েকটা ভিডিওতে তোমরা এই জার্নিটা অনেক বারই দেখতে পাবে। টানেলের রুটটা সব জায়গাতে কভার থাকে না, তবে এই রোডটার জার্নিটা মোটামুটি থাকে। তো এই রোডটা দেখে বুঝতেই পারছো এইটা হচ্ছে হাইভান পাসের একদম সেই ফেমাস ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো একটা কোস্টাল লাইন দানাং সিটিটাকে তোমরা এনজয় করতে পারবে। এইবার আমরা দানাং শহরের কাছাকাছি চলে যাব, তার আগেও ভাবলাম একবার এখানে দাঁড়িয়ে একটু এই দৃশ্যটাকেও কিছুটা উপভোগ করে নিই, কারণ এইবার তো ব্যাস চলে যেতেই হবে। আর এরপর নেক্সট আবার কালকে একটা নতুন কোনো শহর, নতুন কোনো জায়গা, তাই জন্য একটুক্ষণ থামিয়ে আবার এখানেও কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করেছিলাম। আর
আজের দিনটা সকাল থেকে বেশ হ্যাপেনিং ছিল, ভোর ভোর শুরু হয়েছে। আমরা আজ 6টার মধ্যে প্রথম ব্লগে দেখেইছো বেরিয়ে ফার্স্টে গেছিলাম হচ্ছে দানাং বিচে, তারপর বিচ থেকে এসে ব্রেকফাস্ট করে পুলও এনজয় করেছি, তারপরে বেরিয়ে পড়েছিলাম এই হাইওয়ানের ট্রিপটায়। মোটামুটি আজ এখন সন্ধে হয়ে আসবে, আর কিছুক্ষণেই সন্ধে হবে। তার আগে হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন ক্যাফেটায় যাব। ক্যাফেটার নাম হচ্ছে সন্ত্রা মারিনা। আমি এগেন জিপিএস লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার জন্য দিয়ে দেব। আর এই ক্যাফেটার মেন যাওয়ার পারপাসটা হচ্ছে এটার একটা অসম্ভব সুন্দর গ্রিক ভাইব রয়েছে। আমরা কথা বলতে বলতে এখন দানাং টাউনে অলরেডি কিন্তু এন্ট্রি করেও নিয়েছি। আর দানাংয়ের এখান থেকে আমাদের আর বেশিক্ষণ না, ওই 30-35 মিনিটসের মধ্যেই আমরা পৌঁছে যাব আজকের ক্যাফেটার জন্য। ক্যাফেটাতে প্রচণ্ড ভিড় থাকে উইকেন্ড, ইভেন এই সানসেট টাইমগুলোয়, তাই জন্য আর কিন্তু অ্যাডভান্স রিজার্ভেশন আমাদের করা ছিল না, কিন্তু তাও কোনো রকম অসুবিধা হয়নি। আমরা এখন ক্যাফের এন্ট্রান্সে রয়েছি। বাইরে এই যে হোয়াইট বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই যে সামনের দিকে এগোচ্ছি, এটাই হচ্ছে ক্যাফেটা। আর এর ভেতরে এখন এন্ট্রি নেব, রিজার্ভেশন ছাড়াই আমরা ঢুকে পড়েছিলাম, তবে তোমরা অ্যাডভান্স রিজার্ভেশন করেও নিতে পারো, যদিও আমি শিওর নই যে রিজার্ভেশন নেয় কি না। প্রচুর প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং, এরম প্রচুর টাইপের এখন যত রকমের ফটোগ্রাফিজ হয় সেগুলো সমস্ত কিছু এখানে হচ্ছিল। প্লাস প্রচুর ফরেন ন্যাশনালিটিসও রয়েছে লাইক আস, তো যার ফলে এখানে খুব ভিড় ছিল। আমরা জাস্ট এখান থেকে একটা ওই শেকস টাইপের কিছু একটা অর্ডার করেছিলাম। প্রচুর রকমের কেক টেক সমস্ত রকম খাবারই তোমরা একটা ওই ক্যাফেতে যেরকম হয় সেরকম ফুড পেয়ে যাবে। এটা ইন্টিরিয়ারটা। আর তারপর চলে এসেছিলাম হচ্ছে এই এরিয়াগুলোতে। অ্যাম্বিয়েন্সটা কীরম, দারুণ না? অসম্ভব সুন্দর, প্রত্যেকটা কর্নারই একদম পিকচার পারফেক্ট। যেখান থেকেই তুমি দেখবে মনে হবে কেউ না কেউ কোথাও না কোথাও দাঁড়িয়ে ডেফিনেটলি ছবিই তুলছে। তো এই এতটাই আমরা প্রচুর ফটো তুলেছি, এতটা পিকচার পারফেক্ট। আরও খালি হলে তো আরও ভালো হতোই, কিন্তু তার মধ্যেই যেটুকু জায়গায় যেখানে যখন খালি পাওয়া যাচ্ছে তুলে নিতে হবে আর কি, ওরকম পুরো খালি পাওয়া যাবে না। আর এই যে এরিয়াটা হচ্ছে এটা ওই বে এরিয়া, এখানে প্রচুর জাহাজগুলো ডক করা রয়েছে, স্পিডবোটগুলো এখানে ছিল, তো যার ফলে একটা অসম্ভব সুন্দর ভাইব আছে। একটা নেচার পাশে থাকলে যা হয়, তাই জন্যই এটাকে এরম গ্রিক থিমে আই গেস বানিয়েছে। ফুড কোয়ালিটি যে ভীষণ ভালো সেরকম আমি বলবো না, কিন্তু ফুড কোয়ালিটি গুলি মেরে এটা বেসিক্যালি তোমাদের একটা বিকেল এখানে জাস্ট বসে একটা ককটেল নিয়ে বা কিছু না হলে একটা ডাবের জল খেলেও তোমাদের এই এরিয়াটাতে বসে একটা সন্ধেবেলা কাটানো কিন্তু খুব 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 দরকার। এটার একটা আলাদাই ভাইব ছিল। ম্যাঙ্গো ভালো, ভেরি গুড। সিম্বা কেমন? দারুণ দারুণ।
এবার আমাদের হোটেলে ফেরার পালা। আর এখন বেশ টায়ার্ড, এখন সময় ওই প্রায় 6:30 বাজে। সানসেট এখনও হয়নি, 6:30 পৌনে 7 মতো বাজে, আর কিছুক্ষণের মধ্যেই সানসেট হবে। হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার ডিনার করতেও বেরোতে হবে। ডিনারের জন্য এরপরেই তোমাদের সাথে যে ক্লিপটা আমি শেয়ার করছি, মাঝখানে আর ক্লিপ নেওয়া হয়নি। এটা হচ্ছে এখানকার আরেকটা খুব ফেমাস কফি শপ, ক্যাফে XLIII। আমি এটারও পেজটা লিঙ্ক করে দেবো। এখানে আমরা ডিনার করতে এসেছিলাম। এটা কিন্তু এরকম মানে একদম ফুল ফ্লেজের ডিনার হবে না, কিন্তু প্রচুর রকমের ক্যাফে আইটেমস এগেন তোমরা এখানে পেয়ে যাবে, পিৎজা পেয়ে যাবে। তো সেই রকম টাইপের আমরা যেহেতু অনেকটা লেট লাঞ্চও করেছি, তারপরে ওখানে সান্তা মেরিনাতেও খেলাম, তো এই সব কিছু মিলিয়ে এখন পেটটা মোটামুটি ভর্তিই ছিল। তো তাই জন্য আমরা এখানে চলে এসেছি। খুব একটা সুন্দর থিম ক্যাফে এটা। বাইরেটাতে সিটিং অ্যারেঞ্জমেন্টসগুলো দেখো এত সুন্দর করে করা। এখানটায় চতুর্দিকে ফিশ আর তার মাঝখানে এরকম সিটিং বানানো রয়েছে। আমরা যদিও ভিতরে বসেছিলাম, এগেন আমার রিজন হচ্ছে আমার পা, কারণ এটা নিচু হয়ে বসতে হবে। আমার পাতে তখনও এতটা স্ট্রেংথ আসেনি। তোমরা যারা আমাদেরকে দেখো জানো আমার একটা অ্যাঙ্কেল ইনজুরি হয়েছিল রিসেন্টলি, জাস্ট রিকভারিং স্টেজে, তার মধ্যেই আমি এটা ঘুরতে এসেছি। তাই জন্য আমি স্পেশালি বেশ কিছু জিনিস একটু অ্যাভয়েড করে একটু সেফলি যাতে করা যায়, তাই জন্য আমরা ভিতরেই বসেছিলাম। তবে যদি নর্মাল টাইমে আসতাম আমিও এই বাইরে সিটিংটাতেই বসার প্রেফার করতাম। চারদিকে প্রচুর মাছ আর সাইড দিয়ে এরকম জল, আর এখানে হচ্ছে মাঝখানে একটা সিটিং বানিয়েছে। একদম ইউনিক না ব্যাপারটা? আর আমরা ভিতরে বসে এখানে কিছু স্ন্যাক্স ট্যাক্স খেয়ে তারপর সোজা চলে গেছি হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে। আজকের ব্লগটা কীরকম লাগলো আমাকে ডেফিনেটলি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর পাশে থেকো, বেল নোটিফিকেশনটা অন করে নিও যাতে নেক্সট এপিসোড পাবলিশ হলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই খুব 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 ভালো থেকো। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের এপিসোডে নতুন একটা ভ্লগে। টিল দেন, টাটা এভরিওয়ান।